গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু একটি মানুষ এখনো আল্লাহর দরজায় দাঁড়িয়ে, ভাঙা হৃদয়ে ভেজা চোখে কান্না করছে। তার কান্না নিঃশব্দ, কিন্তু আকাশ কাঁপিয়ে দেয়। তার নাম সালমা, বয়স 30-এর কাছাকাছি। বিয়ের 7 বছর পার হয়ে গেছে, কিন্তু একটি সন্তানও হয়নি। চিকিৎসকরা বলছে সন্তান হওয়ার সম্ভাবনা নেই। পরিবার, সমাজ, এমনকি স্বামীও ধীরে ধীরে উদাসীন হয়ে উঠেছে। সালমা অনেক চিকিৎসা করেছে, অনেক দোয়া করেছে, কিন্তু কিছুতেই ফল হয়নি। একদিন এক বুড়ো মহিলা তাকে বলল, মা, ডাক্তার যদি না পারে তাহাজ্জুদের সেজদা পারবে ইনশাআল্লাহ। তুমি রাতের শেষ ভাগে উঠে আল্লাহর দরজায় কান্না করো, তিনি কখনো খালি ফেরান না। সেদিন রাত থেকে সালমা শুরু করলো তাহাজ্জুদ। প্রথম দিন সে শুধু কাঁদলো, কোনো কথা বলতে পারেনি। দ্বিতীয় দিন সে শুধু বলল, হে আমার রব, তুমি যদি না দাও তবে কে দেবে? তৃতীয় দিন সে বলল, হে আল্লাহ, তুমি যেই মা হওয়ার স্বপ্ন দিয়েছিলে সেই স্বপ্ন তুমি নিজেই পূর্ণ করো। এভাবে চলল সপ্তাহ, মাস। সালমা হাল ছাড়ল না। 3 মাস পর একদিন সালমার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। ডাক্তারের কাছে গেলে তারা অবাক হয়ে বলল, আপনার গর্ভে সন্তান এসেছে, এটা অলৌকিক। সালমা তখন শুধু বলেছিল, এটা ডাক্তারের কাজ ছিল না, এটা আমার তাহাজ্জুদের কান্নার ফল। ভাই ও বোনেরা, সালমার গল্প আমাদের শেখায় তাহাজ্জুদের দরজায় কান্না করলে আসমান থেমে যায়। আল্লাহ তার বান্দার ফোঁটা ফোঁটা অশ্রু গুনে রাখে। আপনার জীবনেও হয়তো কোনো সালমার মতো দুঃখ আছে, কিন্তু মনে রাখুন, তাহাজ্জুদের সিজদায় লুকিয়ে আছে অলৌকিক সমাধান। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আজ রাতে উঠে দাঁড়ান, আল্লাহর সামনে কেঁদে বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর তোমার কে শুনবে? কে আছে আর আমার তুমি ছাড়া আমার জীবনে? আমার দুঃখ দুর্দশা সব তুমি বিলীন করে দাও আল্লাহ। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের কান্নার মিষ্টতা অনুভব করার তৌফিক দান করুন। আমিন।